আমাকে অ্যাকচুয়ালি যেতে হবে ডক্টর চেকআপের জন্য। কি হ্যান্ডসাম লাগছে। বটকা মেশাচ্ছে কাকা। বটকা কম দামি। I have prescribed sleeping pills because I have insomnia, depression, anxiety problems. বড়নগর থেকে বেলঘড়িয়া চুল কাটতে আছে। তো আজকে সোমবার, আজকে একটা নতুন ভাবে আবার একটা সকাল শুরু করা হয়েছে। এখন বেরোচ্ছি কাজে, যেহেতু কালকে অনেক লেট হয়ে গেছিলো, অনেক কাজ ছিল এবং বন্ধুর রিসেপশনটাও ছিল, মতো লেট হয়েছে, উঠতেও লেট হয়ে গেছে। তো চলো এখন বেরোচ্ছি কাজে, তারপর একদম রাত্রেবেলা দেখাও বাবার সঙ্গে দেখা করার পর যে কী করলাম আজকে সারাদিন। চলো। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, আমাকে অ্যাকচুয়ালি যেতে হবে ডক্টর চেকআপের জন্য। তো আকাশ অ্যাকচুয়ালি অফিসে বেরিয়ে অলরেডি ওর একটা ক্লায়েন্টের কাছে মিটিংয়ের জন্য পৌঁছে গেছিলো তপসিয়াতে। বাট তারপরে আমি যখন ওকে ফোন করে বললাম সকালবেলা, যেহেতু ও একদম ওর মাথা থেকে আউট হয়ে গেছিলো, ভুলে গেছিলো ব্যাপারটা, তো আমি যখন সকালবেলা ওকে ফোন করে বললাম, ও তাড়াতাড়ি সব কিছু ক্যান্সেল করে এখন আসছে। এখন অবধিও পৌঁছাতে পারেনি, আসছে। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 12:30 বাজে। তো আমি রেডি হয়ে গেছি, ও আসলে তারপরে আমরা বেরোবো, ডক্টর চেকআপের জন্য যাব। তো 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 এসে গেছি মঞ্জেনিসে। এখন এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চিকেন অলিভ আর এটা হচ্ছে চিকেন পিৎজা। হাই গাইস, তো কি বললো ডক্টর বাবাই? ডক্টর বললো যে সব আপাতত ঠিক আছে মোটামুটি। এখন এসছি আমরা নারুলার পাশে গোলা খেতে। রাস্তায় যেতে যাচ্ছিলাম নারুলার পাশ দিয়ে, গোলা কাকুকে দেখতে পেয়ে গোলা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি। কালা খাট্টা মাই ফেভারিট। এরকম করেই নিয়ে গেলে হয়। বটকা মেশাচ্ছে কাকা। কম দামি বাংলা বাংলা বাবাই, বাংলা। হ্যাঁ, অফিসার্স চয়েসের বটলে কালা খাট্টা। হাই গাইস, সো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 3:10 আর আমি বাড়িতে এসে গেছি। ও ডক্টর চেক আপ করানো হয়ে গেছে, ডক্টরের মতামত অনুযায়ী সব আপাতত ঠিকই আছে। অ্যান্ড তারপরে আমরা অনেক পার্লার ভিজিট করলাম, 7-8টা পার্লার ভিজিট করলাম। আমরা মেহেন্দি আর্টিস্ট, অ্যাকচুয়ালি উই আর লুকিং ফর আ মেহেন্দি আর্টিস্ট কারেন্টলি। তো তাই জন্য সব পার্লারে গিয়ে জিজ্ঞাসা করছিলাম কীরকম কী চার্জেস নেয় ওরা মেহেন্দি আর্টিস্টের জন্য। একটু হয়তো তোমরা ঠিক করে শুনতে পাচ্ছ না, কারণ ওপরে ফ্যান চলছে, আর যা গরম কন্ডিশন এখন এই মুহূর্তে আমি ফ্যান অফ করে ব্লগ করতে পারছি না, কারণ আমার শরীরটা অতটা ভালো নেই। কথাবার্তা বলে আমি বাড়িতে চলে এসেছি। আকাশ আমাকে ড্রপ করে গেল হচ্ছে স্যালনে হেয়ার কাট, বিয়ার্ড ট্রিমিং এগুলো সব করতে, কারণ অনেক দিন ওর চুল ফুল কাটা হয়নি। সেই লাস্ট আমাদের এঙ্গেজমেন্টের সময় ও চুল দাড়ি কেটেছিল, তারপরে এখনও অবধি কাটা হয়নি, অলমোস্ট 2 মাস হয়ে গেছে। তো ওই জন্য আজকেও গেল হচ্ছে চুল দাড়ি ফাড়ি সব কাটতে, কেটে ও আসবে। আমাকেও ও বলছিল যাওয়ার জন্য ওর সাথে স্যালনে, বাট আমার ঠিক ইচ্ছা করছে না, শরীরটা অতটা দিচ্ছে না, তাই জন্য আমি বাড়িতে চলে আসলাম। আসলে আজকে আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, তার একটা কারণ হচ্ছে যে আমার কালকে সারা রাত ঠিক করে ঘুম হয়নি। আমি কালকে 1টার মধ্যে শুয়ে পড়েছি সব কাজ কমপ্লিট করে, তাড়াতাড়ি ঘুমানোর জন্য, যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠতে পারি। প্রত্যেক দিন দেরি করে ওঠা হয়ে যাচ্ছে, একটা মানে স্লিপ শিডিউলটা আমার পুরো বিগড়ে গেছে লাস্ট কিছুদিন ধরে। তো ওই জন্য 1টার মধ্যে শুয়ে পড়েছিলাম যে অ্যাটলিস্ট 8টা-9টার মধ্যে যদি ঘুম থেকে উঠতে পারি সেটাও এনাফ। বাট 1টার সময় শুয়েও আমার ঘুম কিছুতেই আসছে না, এপাশ ওপাশ করে যাচ্ছি। না আমার কাছে ল্যাপটপ ছিল, না আমার কাছে ফোন ছিল, ফোন চার্জে দিয়ে আমি ঘুমিয়েছিলাম যাতে রাত্রিবেলা না ঘাটতি। এপাশ ওপাশ করে যাচ্ছি কনস্ট্যান্টলি। অ্যান্ড তারপরে অ্যারাউন্ড 4টে বাজে, তখন আমি হয়তো ঘুমিয়েছি, কারণ 4টের ঘন্টাটাও আমি শুনতে পেরেছি। আমার ঘড়িতে যেহেতু ঘন্টা বাজে, একটা বাজলে 1টা ঘন্টা, 2টো বাজলে 2টো ঘন্টা, এরম করে ঘন্টা বাজে, 12টা বাজলে 12টা ঘন্টা বাজে। তো যাই হোক, এরম করে যে ঘন্টা বাজে, তখন 4টের ঘন্টা বাজছে, তখনও আমি ওটাকে শুনতে পেয়েছি, মানে আমি ফিল করতে পেরেছি। তার মানে তখনও আমি
জেগে আছি বেসিক্যালি। আর তিনটের ঘন্টা যখন বাজছে তখন তো আমি এরকম তাকিয়ে আছি, 3টে বাজলো এখনো ঘুম আসলো না, কখন ঘুমাবো? 1টার সময় ঘুমিয়েছি, 2 ঘন্টা হয়ে গেল এখনো ঘুম আসলো না। এই করতে 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 1টার সময় শুয়ে গিয়ে আমার বেসিক্যালি ঘুম এসছে 4টের সময়। তারপরে আমি গিয়ে আজকে ঘুম থেকে উঠেছি অ্যারাউন্ড 10টা। তো ওই জন্য যেহেতু 8 ঘন্টার ঘুম পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই একটুখানি টায়ার্ড আছি, আর কিছুই না। সো আমি মেকআপ, সানস্ক্রিন সব কিছু রিমুভ করে ফ্রেশ হয়ে আসলাম। মর্নিং স্কিন কেয়ারও করা হয়ে গেছে। এখন আপাতত আমি আজকের ব্লগটাকে এডিট করছি। এখন বাজে হচ্ছে 4:05। আকাশ এখনো অবধি আসেনি, আমার এখনো অবধি লাঞ্চ করা হয়নি। চুল কাটতে বেসিক্যালি এখান থেকে আগেও আমি চুল কেটে গেছি, তো ভেরি স্যাটিসফাইং। সেই জন্য আমি এখানে আবার আজকে এলাম। আজকে তো সময় পেয়েছি চুলটা কাটা, চলো চুলটা কেটে। Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? I'll just breathe in. Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? হাই গাইস, চলে এলাম চুল কেটে, দেখালাম কতক্ষণ ধরে বসে চুল কাটলাম। এই জন্যই দোকানটাকে প্রেফার করি, যেহেতু এই জন্য এই দোকানটাকে এত প্রেফার করি, কারণ এই অনেকটা সময় নিয়ে একদম নিখুঁতভাবে কাটে। এই জন্য এই দোকানটায় আমি আসি, কারণ আমি খুব স্যাটিসফাই এই দোকানটায় কেটে। তাও আবার কোথায় আসে বড়নগর থেকে বেলঘড়িয়া চুল কাটতে আসে। তো এই হচ্ছে নিউ লুক। ইয়ো, এখন এখানে ভাত নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে আজকে ভাত, হেভি সরি ঢ্যাঁড়স সেদ্ধ খাওয়া হয়ে গেছে অলরেডি, দেখাতে ভুলে গেছি। এখানে ঢ্যাঁড়স ভাজা, এখানে টমেটো দিয়ে ডাল, এখানে কালকের মাংস, আর এটা হচ্ছে কি বলে বাবা, এটা সজনে ডাঁটা। কিছু একটা তরকারি ছিল, সেটার থেকে তুলে আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমি তরকারি খাই না। দেখি আর এখানে বাবাই আমাকে খাইয়ে দিচ্ছে। ওইদিকে বড় পুটু যাচ্ছে পাপার সাথে, আর ছোট পুটু যাচ্ছে মাম্মামের সাথে। তো ওদেরকে হাঁটিয়ে নিয়ে আমরা চলে এসেছি। ওরাও প্রচন্ড হাঁপিয়ে গেছে, জল খাচ্ছে। ইভেন কি আমরা দুজনও ওদেরকে হাঁটিয়ে প্রচন্ড হাঁপিয়ে গেছি, কারণ ওদেরকে ট্যাকেল করা ইজ এ হিউজ টাস্ক। তো আমরাও একটু জল ফল খেয়ে নিই। আকাশ বেরিয়েছে টুকটাক কিছু খাবার টাবার আনতে, কারণ ওর একটু খিদে পাচ্ছে বলছিল। ততক্ষণে আমি র্যাভেনার রিওকে ওদের ওষুধগুলো খাইয়ে দিলাম। অ্যান্ড এখন জলদি একটুখানি ঘরটাকেও ক্লিন করে নিই, কারণ ঘরের অবস্থা একদম বেহাল। তো চলে এসেছি রথতলা থেকে একটু চাটনি ফুচকা নিয়ে। খিদে পাচ্ছিল দুজনেরই। আমি ওখান থেকে ঝাল ফুচকা খেয়ে এসেছি, একদম ফালতু ফুচকা ছিল। একদম এর থেকে ফালতু ফুচকা হলো পৃথিবীতে আমি খাইনি কোনোদিন। এবার জানি না চাটনি ফুচকাটা কেমন করবে। তুই ভালো করে বানাতে বললেই ভালো করে বানিয়েছে, বানাতে বলতেই পারিস না, আমাকে গিয়ে সবাইকে বলতে হয় এরকম করে বানাবে। হাই গাইস, সো চাটনি ফুচকাটা আমার ভালো লেগেছে খেতে, কারণ পার্টিকুলারলি রথতলার ওই কাকুটার কাছে, মানে একদম রথতলার মোড়ে একটা কাকু বসে, ঠিক আমাদের রথতলার থেকে বেলঘড়িয়া আসার যে অটো স্ট্যান্ডটা আছে সেখানটায় একটা কাকু বসে। তো ওর পার্টিকুলারলি চাটনি ফুচকাটা খেতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড ও সত্যি চাটনি ফুচকা খুব সুন্দর বানায়। তো আজকে আমার হঠাৎ করে একটু চাটনি ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তো ওই জন্য ও গিয়ে ঝাল ফুচকা খেয়ে এসছে। আর আমি ওকে বলেছিলাম আসার সময় আমার জন্য চাটনি ফুচকা পার্সেল নিয়ে আসবি। অনেকদিন পরে খেলাম, তাই জন্য প্রচন্ড ভালো লেগেছে খেতে। তো মা তারপরে আমাদেরকে একটু কফি করে দিল। কফিটা খেয়ে মায়ের সাথে আমার সাথে সবার সাথে গল্প করে আকাশ বেরিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 11:35, তো অ্যারাউন্ড 11:25 11:20 নাগাদ বেরিয়েছে। তো চলো সব কিছু ক্লিন করে নিই, তারপরে ডিনার করে স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। কালকে যেহেতু রাত্রিবেলা আমার সারা রাত ঘুম হয়নি, সেই গিয়ে ভোরবেলা ঘুমিয়েছি, তাই জন্য আজকে দুপুরবেলাও কোনো একটু রেস্ট পাইনি। ওই জন্য ট্রাই করবো আজকে রাত্রিবেলা একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, অ্যান্ড পারলে একটা মেডিসিন খেয়ে ঘুমাবো, যেহেতু আই হ্যাভ প্রেসক্রাইবড স্লিপিং পিলস বিকজ আই হ্যাভ ইনসমনিয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রবলেমস। তো চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি।
যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।